তো নমস্কার বন্ধুরা, অভিভাবকদের বলছি যারা বাচ্চাদের আঁকা শেখাচ্ছেন, তো তারা দেখুন, নিজেরা একটু দেখে নিন। তো দেখলেই আপনাদের শিশুদের আপনারা আঁকা শেখাতে পারবেন। তো কিভাবে আপনারা একটা ফুল গাছ আঁকাবেন খুব সহজ পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আমি সৌমেন রায়, আর্ট ফর কিডস উইথ এসআরএ আপনাদের স্বাগত। তো দেখুন আমি কিভাবে ফুল গাছ আঁকা শেখাচ্ছি। তো দেখুন আঁকা স্টার্ট করছি। তো আমি যেরকম বলে থাকি যে আঁকার আগে অবশ্যই পাশের চারপাশে মার্জিন দেবেন। এবার খাতার মাঝখানে একটা সোজাসুজি লম্বা রেখা টেনে নেবেন। হ্যাঁ, তো ঠিক খাতার মাঝখানে করবেন। দেখুন আমি পাশে একটা প্রারম্ভিক যে ড্রয়িংটা আপনাদের কিভাবে আঁকতে হবে দিয়ে দিয়েছি। দেখুন প্রথমে সোজা লাইন, তারপরে যোগচিহ্ন ছোটো মতো, তারপর ঠিক যোগচিহ্নটার মাঝামাঝি কেন্দ্র করে একটা বৃত্তাকার করব। দেখুন এতে পাশের আঁকাটা লক্ষ্য করুন। এবারে যে চার ভাগে যে ভাগটা হচ্ছে সমান, সেটাকেই আমরা পাবড়ির মতো করে গোল গোল করে যুক্ত করে দেব। দেখুন পাশে বাঁ পাশে আমি প্রারম্ভিক যে চিত্রটা আছে দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা। এবারে দুপাশে আপনারা যেটা করবেন, একটা ত্রিভুজের মতো করে টপটা করে দেবেন এবং এবারে দুদিকে পাতার জন্য করে দেবেন দুটো পাতা। তো হয়ে গেছে। দেখুন এই যে পাবড়িটা হলো, সেটা যে চার ভাগে ভাগ করা যে লাইনটা, সেইটার চারপাশে গোল গোল করে দেখুন, এই দেখাচ্ছি আপনাদের, এটাই পাবড়ি হলো। এবারে পাতাটা করব দুপাশে। তো ছবিটা হালকা করে আঁকার পরে এবারে পেন দিয়ে এবার দেখুন ভালো করে লক্ষ্য করুন কিভাবে আমি আঁকছি। যে প্রথমে যোগ চিহ্নটা ছিল তার পাশে গোল করলাম। হ্যাঁ, এইবারে যে চার ভাগে লাইনটা ভাগ করেছিলাম সেইখানে আমরা পাবড়িটা করে দিলাম। বুঝতে পারলেন? এবার মাঝখানে, ফুলের মাঝখানে এগুলো আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। এবার সোজা যে লম্বা লম্বি লাইন টেনেছিলাম সেটা গাছের বৃত্ত। এবার পাতাটা কিরম দেখুন, পিছন থেকে সামনের দিকে সূচ করে দেবেন। দেখুন মাঝখানের যে মোটার দণ্ড, পিছন থেকে সামনের দিকে, পিছন থেকে সামনের দিকে। এবার টপটা যে ত্রিভুজ করি, সেই ত্রিভুজ জাস্ট নিচুর দিকটা ওটা না মিশে সমানভাবে করে দিলাম। তো এই আমাদের হয়ে গেলে এবার রাবার দিয়ে ভালো করে মুছে নেবেন। তো অবশ্যই হালকা করে ছবি আঁকবেন যাতে পেন্সিলের দাগগুলো খুব সহজেই উঠে যায়। তো প্রত্যেক বাবা মায়েদের বলছি এইভাবেই শেখান আপনারা আমার আঁকাটা। তো আমি ফুলে আপনারাও অন্য রং করতে পারেন। আমি ফুলে ডার্ক যে ভায়োলেট আছে, বেগুনি কালার, সেই রং করছি। আপনারা করলে অন্য রং করলেও করতে পারেন। ফুল জিনিস যে কোনো রং করলে ভালো লাগবে। তো আপনারা আপনাদের মতো রং করবেন। তো যেখানে রং করবেন আমি সবসময় বলি যে তার চারপাশটা আগে বর্ডার দেবেন সেই রঙের। আমি দিয়ে দিয়েছি দেখুন। এইবারে মাঝখান থেকে ধারের দিকে টেনে টেনে দিচ্ছি, রঙের একটা টেক্সচার তৈরি করছি যেরকম পাবড়িতে থাকে, এটা দেখতে সুন্দর লাগে। মাঝখান থেকে সামনের দিকে, যাকে বলে কালার স্কেচ করছি, ভালো করে লক্ষ্য করুন। এবারে সামনের দিকটা ফাঁকা রাখলাম, এখানে একটু হালকা লাইট কালার দেবো। তো লাইট ভায়োলেট অর্থাৎ হালকা বেগুনিটা আমি ইউজ করে স্ম্যাচিং করে দিচ্ছি, মিশিয়ে দেবো এগুলো। আপনারা যদি ডার্ক পিঙ্ক করেন লাইট পিঙ্ক দিয়ে মেশাবেন, ইয়েলো করলে
দুটো কালার ইউজ করবেন, ডার্ক ইয়েলো, লাইট ইয়েলো, বা মাঝখানে লাল, সামনে যেরকম খুশি আপনারা, বা একই কালারও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে গাছের এতে যেটা গাছটা সেটাতে আমরা হালকা সবুজ রং ইউজ করব। তো আমি প্রথমে একটু ডার্ক দিয়ে একটু লাইনগুলো টেনে দিচ্ছি, যে রেখাগুলো আছে সেইগুলো আমি টেনে দিলাম। এবারে লাইট গ্রিন দিয়ে অর্থাৎ হালকা সবুজ দিয়ে আমরা আস্তে আস্তে গাছের ভেতরটা রং করে দেব। এইবারে টপটায় কি করব, ডার্ক ব্রাউন প্রথমে ইউজ করব, বর্ডার করে নেব এবং ধারে দিয়ে দেব একটু, আর মাঝখানে লাইট ব্রাউনটা দিয়ে মিশিয়ে দেব। তো মাঝখানে ইয়েলো দিচ্ছি। এটা আমি আমার মতো দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করবেন। তো যেটা ফুলের পরাগটা বেরিয়েছিল তাতে ইয়েলো করে দিলাম, একটু ব্ল্যাক বর্ডার দিয়ে দিচ্ছি, আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। শুধু আঁকার ধরনটা আপনারা একটু লক্ষ্য করে নিন। তো আমার আরও আঁকা আছে, আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেল ফলো করতে পারেন, আমার আরও বিভিন্ন আঁকা আছে সেগুলো আপনারা দেখতে পারেন। তো অবশ্যই ভিডিও দেখে যদি আপনাদের কিছুটা হলেও সাহায্য পেয়ে থাকেন ভিডিও থেকে, আপনারা কিন্তু লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো হয়ে গেল আমার আঁকা কমপ্লিট। তো দেখুন এই আমার এই ছবি দেখে আমার এই মেয়ে, ছোট্ট শিশু, আমার কন্যা দেখুন এই ছবি এঁকেছে। হাই বলে দাও। হ্যাঁ, ও এই এঁকেছে দেখুন, प्यारी समझ गई। এইরকম ভাবেই আপনাদের ছোট বাচ্চাদের আঁকা শেখান, বলে দিন পদ্ধতিগুলো, তো ওরা খুব সহজেই, আমি তো দেখালাম, আপনারা এইভাবেই আপনাদের বাচ্চাদের দেখান, ওরাও আশা করি শিখতে পারবে। তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন। তো আমার সঙ্গে সবসময় আমার সঙ্গে থাকবেন আপনারা। তো আপনারা দেখলেন খুব সহজ পদ্ধতিতে আপনাদের দেখালাম, আপনারা নিজেরাই দেখলে আপনাদের শিশুদের এইভাবেই আপনারা শেখান। তো যদি আমার এই পদ্ধতি, আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো আমার ভিডিওতে অবশ্যই লাইক দেবেন, আর চ্যানেলে যদি নতুন হন তাহলে যাতে আমি এরকমভাবে নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना।